গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। গাছের বেলি ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। দুটো গাছেই 3টে করে ফুল ফুটেছে আজকে। আর এই দেখো আম গাছের এইবার সেই রকমভাবে আম হয়নি, টুকটাক আম হয়েছে, তাও আমাদের খাওয়ার মতো হয়ে যায়। আর এইখানে আমি নীতিকাদের বাড়িতে গেছিলাম, আর নীতিকা আমার সাথে চলে এসছে আরশিয়া বনুর সাথে খেলা করবে বলে। আর আরশিয়া পণ্ডিতও আসছে পেছন দিয়ে দৌড়াতে দৌড়াতে। আর আর এইদিকে দেখো নীতিকা কিন্তু বড় বড় দুটো জুতো পরে নিয়েছে, ওর পায়ে কত কিউট লাগছে না। আর এইদিকে আমাদের খেজুর গাছগুলোতে পুরো ভর্তি হয়ে খেজুর ধরেছে। মানে এটা তো সামনের দিকে, পেছনের দিকে আরও গাছ আছে, অনেক খেজুর আছে, কিন্তু খেজুর খাওয়ার লোক নেই একদম। মানে গাছের নিচে ভর্তি হয়ে থাকে, কিন্তু কেউ নেয় না। এইদিকে আরশিয়া আর নীতিকা বেশ সুন্দর একা একা খেলা করছে। ওরা ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখছে আর খেলা করছে। আর এইটা হলো গন্ধরাজ লেবু গাছ। অনেক গন্ধরাজ লেবু ধরেছে, অনেক আমাদের খাওয়াও হয়ে গেছে, আবার নতুন করে অনেক ফুলও আসছে। আর এটা সেই দিন যে হালকা ঝড় হয়েছিল, ঝড়ে একটু উপড়েও গেছিলো, তারপরে আবার আমার ভাসুর সব ঠিকঠাক করে দিয়েছে। এ দেখো আমাদের গাছের বেগুন কত সুন্দর না, প্রত্যেক দিনই তোলা হয় মোটামুটি, কিন্তু তাও কত সুন্দর সুন্দর হয়ে যায়। আর এগুলো বিনা সারে, কোনো রকম সার দেওয়া হয় না, তাই অতটা এগুলো মানে পুষ্টি নেই, মানে খুব বড় সাইজের হয়নি, ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো। বাজারের কেনাগুলোর থেকে এটা টেস্ট খুবই ভালো। নীতিকা আর আরশিয়া ওখানে গাছের মধ্যে ফুল ফুটেছে, সেই ফুলগুলোই নিতে চাইছে। নীতিকা আমাকে বারবার বলছে যে আন্টি আমাকে ওখান থেকে একটা ফুল ছিঁড়ে দাও। দেখেছো নীতিকা কত খুশি ক্যামেরার সামনে এসে, ও কিন্তু বেশ আমার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। আর আমি আরশিয়াকেও ডেকে নিলাম, এই দেখো আরশিয়াও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। না, আরশিয়া কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে নেই, অন্য কিছু দেখছিল। আর নীতিকা ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। আরশিয়ার থেকে নীতিকা 13 মাসের বড়। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন নীতিকার ওই 1-1.5 মাস মতো বয়স ছিল। আর এখন দেখো আমার মেয়ের সাথে নীতিকা কত সুন্দর খেলাধুলা করে। আর আমি ওদেরকে নিয়ে এসেছিলাম, এই যে নীতিকা এসে বলছে একটু জল খাবে, তাই আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। আর পাশ থেকে আরশিয়াও বলছে আরশিয়াও গ্লাসে জল খাবে। মানে এখন ওর সামনে কেউ গ্লাসে জল খেতেই পারে না, ওর শুধু গ্লাসে জল খেতে ইচ্ছে করে, কিন্তু এখনও তো সেইভাবে গ্লাসে জল খেতে পারে না, সারা গা ভিজিয়ে ফেলে। তারপরে আমি ওদের হাতে একটু বিস্কিট দিয়েছিলাম, আর ওরা সেটাই খাচ্ছিল। আর তারপরে আমি এখানে নিয়ে বসলাম তোমার মুড়ি আর চা। সকালে দিদি বানিয়েছিল চা আমার জন্য, মানে বাড়িতে একজন লোকও এসেছিলো, তার জন্যই বানিয়েছিল, তাই আমি একটু খেলাম। আর অনেক দিন থেকে নারকেল দিয়ে মানে মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তাই এই নারকেলটা আমাদের ভাঙা হলো, আমাদের গাছেরই নারকেল। আর এদিকে দেখো গাছের বেগুন, মানে ঘরে দুটো ছিল, তাই দিদি বললো যে বেগুন ভাজা হবে, গাছ থেকে আর কয়েকটা তুলে আনো। তার জন্য আমি বেগুন তুলতে চলে আসলাম। আর আমার তো এরকম মানে গাছ থেকে যে কোনো সবজি হোক আমার ছিঁড়তে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর দিদিকে আমি কয়েকদিন থেকেই বলছিলাম যে মানে দিদি ভেন্ডি তুলছিল, তাই আমি চাইছি যে আমিও একদিন তুলবো। তোলা হয়নি, নিশ্চয়ই একদিন কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমাদের ওখানে মানে আমার বাপের বাড়িতে এত হনুমানের উৎপাত থাকে যে কোনো সবজি চাষ করা একদম পসিবলই হয় না। আর যদিও বা কেউ সবজি চাষ করে, মানে প্রচণ্ড পাহারা দিয়ে রাখতে হয়, প্রচুর হনুমানের উৎপাত থাকে, মানে একটা দিনও ক্যান্সেল হয় না ওদের আসা, প্রত্যেক দিন চলে আসে। মানে সবজি না পেলে ওরা ঘরে ঢুকে যেতেও ভয় পায় না, ঘর থেকেও খাবার বিস্কুট সব কিছু নিয়ে চলে যায়, মানে যা কিছুই পাবে নিয়ে চলে যায়। এই দেখো এই ডালটার মধ্যে কতগুলো বেগুন রয়েছে, মানে একদম মানে লুকিয়ে ছিল। আর আমি তো মানে দেখেই নিয়েছি, আমার চোখকে তো ওরা ফাঁকি দিতে পারবেই না। তারপরে আমি অনেকগুলো বেগুন তুলে নিলাম, আমাদের দুপুরে ভাজা হবে, মানে বেগুন ভাজা হবে, আর তার জন্যই বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। বেগুন তোলার সময় আমার বাবার কথা মনে হচ্ছিলো, আমার বাবা না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমার মা আবার বেগুন খেতেই পারে না, তার জন্য আমাদের ঘরে সেইভাবে একটা বেগুনটা খাওয়া হয় না, মানে খেলেও বাবার জন্য আনা হয়। তারপরে আমি এখানে বসে পড়লাম বেগুন কাটতে। আর মানে আমার ওপাশে একজন বয়স্ক মহিলা এসেছিলেন, মানে তিনি হচ্ছে গিয়ে আমার মানে জায়ের বাপের বাড়ির দিকে কেউ হবে, অতটা আমি সম্পর্কটা জানি না। আর আমি এখানে একটু গ্যাসে রান্না করছিলাম বেগুন ভাজা, আর দুপুরে পটল আলুর তরকারি হবে বলে ওটা ভাজছিলাম। আর এইখানে তোমার আরশিয়াকে স্নানও করাতে বসে গেলাম, আরশিয়াকে স্নান করাচ্ছি, আর ও দেখো একা একাই শ্যাম্পু করছে। আর আমি প্রথমে গ্যাসে ডাল সেদ্ধ বসিয়েছিলাম আরশিয়ার জন্য, তারপরে দিদি বললো ভাত হয়ে গেছে, উনানটা ফাঁকাই যাচ্ছে, তাহলে ও গ্যাসে আর করতে হবে না, ওটা উনানে দিয়ে দাও, তাই দিদি তখন এসেছিলো ওখানে উনানে নিতে। এদিকে আরশিয়া স্নানও কমপ্লিট হয়ে গেল,
তখন 12:30টা বেজেও গেছে। আজকে একটু লেট হয়ে গেছে। আর আরশিয়াকে স্নান করিয়ে আমি রেডিও করে দিলাম। আমরা দুজন আজকে এক জায়গায় যাব। এইখানে মানে আমাদের বাড়ির ওপরে একটা সরকারি কল আছে, সেটা অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। ওটাকে ঠিক করবার জন্য আর কি একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হবে অঞ্চলে, তো সেটাই দিতে যাচ্ছিলাম। আর এখানে জলের সত্যি ভীষণ কষ্ট, মানে এখানে সবাই পুকুর ব্যবহার করে বলে ওদের অতটা সমস্যা হয় না, কিন্তু আমি যেহেতু পুকুরের জল ব্যবহার করি না, তার জন্য আমার জন্য একটু খুব মানে কষ্টকরই হয়ে যায়। এর জন্য দেখলাম যে কেউ অতটা গা দিচ্ছে না, আর কারোর অতটা প্রয়োজন হচ্ছে না, তাই কেউ অতটা গা দিচ্ছে না। কিন্তু আমার যেহেতু খুব দরকার, তাই আমাকেই ছুটতে হবে। তাই আমি আর কি করব, ছোট বাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম। আর একা যেহেতু মানে কখনো যাইনি, মানে চিনি না পঞ্চায়েত, তার জন্য নয়তো আমি একাই চলে যেতাম। তারপরে আমি ভাসুরের ছেলেকে বললাম যে আমার সাথে একটু যাওয়ার জন্য, তাই ওকে নিয়ে চলে যাচ্ছি। আমি আরশিয়া আর ও যাচ্ছি। আর আরশিয়া তো গাড়িতে বসে খুব নাচানাচি করছিল, ওর তো খুবই আনন্দ হচ্ছে, ও বেড়াতে যাচ্ছে। আর এই যে আমাদের শ্বশুরবাড়ির পাশে এই হাই স্কুলটা আছে, এখানে আমার বর, ভাসুরের ছেলেমেয়ে সবাই এখানে পড়াশোনা করেছে। তারপরে অঞ্চলটা খুব একটা বেশি দূরে না, আমাদের বাড়ির কাছাকাছি। এই কিছুক্ষণ বাড়ি থেকে হয়তো 5-7 মিনিটই লাগে যেতে। এ দেখেছো আরশিয়া মাঝখানে কত আনন্দ করে বসে আছে। তারপরে এই দেখো আমরা অঞ্চলে চলে আসলাম, আর আমাদের কাজটাও হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর 2 দিন পরে এখানে মনসা পুজো, মানে যার জন্য আমি এখানে এসেছিলাম। তোমাদের সাথে নিশ্চয়ই সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করব, কতটা কি আনন্দ হচ্ছে না হচ্ছে। ওই যে সামনে কিন্তু মনসা পুজোর প্যান্ডেলও চলে আসলো, ওই যে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের প্যান্ডেলটা। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু একদমই কোনো কমেন্ট করছো না, তার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দেখে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।